হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো যে ইউনিভার্সের বার্তা, ইউনিভার্স আপনাদের কি বলতে চাইছে, কি পথে নিয়ে যেতে চাইছে, বা আপনারা যে সমস্যায় আছেন, যদি এই ভিডিওটি আপনার চোখে পড়ে বা এই ভিডিওটি আপনারা দেখতে পান, তাহলে জানবেন ইউনিভার্স এই ভিডিওটা আপনার সামনে এই কারণে এনেছেন, কারণ এই ভিডিও থেকে কিছু না কিছু বার্তা ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে বা কিছু না কিছু রাস্তা আপনি বের হবে আপনার। সো ইয়েস, এই রিডিংটি হলো জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্স রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য প্লিজ এখানে ছেড়ে যাবেন। এটা টাইমলেস রিডিং, মানে যদিন জমাস বছর পরে আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড আর হচ্ছে যে ইয়েস, আমার থেকে আর যে ফেসিলিটি পাবেন সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন। আপনাদের ভাবনা চিন্তা, আপনার জন্য কত ভাবনা চিন্তা করে কত কি করেছি, সেটা হচ্ছে চ্যানেল আপনার জন্য খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার জন্য খোলা হয়েছে, যাতে আপনারা ছোট ছোট প্রবলেম বলে আপনারা তার সলিউশন আমার থেকে পেতে পারেন। তার জন্য গ্রুপটা আপনার জন্য দেওয়া হয়েছে, তার লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে পাবেন। এবং ইউটিউব ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, যেখানে কোশ্চেন আনসার ফ্রিতে পাবেন, বিকজ এই ইউটিউব চ্যানেলে ফ্রিতে আর কোশ্চেন আনসার মেবি আসবে না। ওকে, এরপর যে লাইভেও যে কোশ্চেন আনসার হবে সেটাও পেমেন্ট হয়ে যাবে হয়তো। ওকে, তাই কোশ্চেন আনসার ফ্রিতে আপনারা ফেসবুকে আর ইনস্টাগ্রামে পাবেন। ওকে, অ্যান্ড যেটা সেকেন্ড চ্যানেল, ওখানে লাইভে আপনারা ফ্রিতে পাবেন। সেকেন্ড চ্যানেলটা যুক্ত হতে পারেন। ওই সেকেন্ড চ্যানেলটা অবশ্যই হিন্দিতে আছে, বাট নতুন নতুন অনেক ধরনের ভিডিও আসছে এবং ভিডিও আসবেও এরপরে পরবর্তীকালে। সো যারা ইন্টারেস্টেড অবশ্যই সেকেন্ড চ্যানেলটায় যুক্ত হয়ে যাবেন। ওকে, অ্যান্ড আর সেটা হচ্ছে আমার থেকে আপনারা যে কোনো ধরনের, আমি একদম শর্টে কুইকলি বলে যাচ্ছি, আমার থেকে আপনারা যে কোনো ধরনের ক্রিস্টাল, আপনাদের প্রবলেম বলে ক্রিস্টাল নিতে পারেন, যে কোনো ধরনের ক্রিস্টাল নিতে পারেন। আমি আগেও ভিডিও বলেছি, আগের ভিডিওতে গিয়ে দেখবেন আমি কি প্রসেসে ক্রিস্টাল দিয়ে থাকি। ক্রিস্টাল, অথেন্টিক ক্রিস্টাল আমার যদি নিতে চান আমার থেকে, সো অথেন্টিক ক্রিস্টাল পাবেন, অথেন্টিক দেওয়া হবে। কি কি প্রসেস শুরু করা হয় সেটা আপনারা অলরেডি যারা ক্লাস জয়েন করবেন জানতে পারবেন, কারণ অলরেডি ক্রিস্টাল ক্লিনজিং, ক্রিস্টাল কীভাবে এনার্জেটিক করতে হয় তার ক্লাস আনা হয়েছে। সো সেই ক্লাসেও আপনারা জানতে পারবেন। সো যাই হোক, সেখান থেকে আপনি যারা ক্রিস্টাল বাই করতে চান, জেমস্টোন বাই করতে চান, যে কোনো ধরনের রুদ্রাক্ষ, সেটা আপনার নেপাল নিন, ইন্দোনেশিয়া নিন, সব ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন। সবই সার্টিফাইড তো এখন, সো সবই পেয়ে যাবেন। অ্যান্ড আর যেটা পাবেন, যে কোনো ধরনের রুদ্রাক্ষ, যে কোনো ধরনের কবচ, যে কোনো ধরনের যন্ত্র আমার থেকে পেয়ে যাবেন। ওকে, আর যেটা আমি করে থাকি সেটা হচ্ছে আমি অ্যাঞ্জেল থেরাপি করে থাকি, ফুল বডি হিলিং করে থাকি, অ্যান্ড কট কাটিং করে থাকি। ওকে, লাস্ট যে হিন্দি চ্যানেলে ভিডিওটা দিয়েছি ওটা শেষের দিকে গিয়ে দেখবেন। কট কাটিং কেন লাগে ওটা আমি শেষের দিকে অনেকটা বুঝিয়েছি। ওকে, যখন যেটা উঠে আসে তখনই সেটা বলা হয়। এটা তো কোনো স্ক্রিপ্ট তৈরি নয় যে স্ক্রিপ্ট তৈরি করে আপনাদের সামনে বলছি, তা তো নয়। রিডিংয়ে যেমন আসে তেমনই বলি। ওকে, আর হচ্ছে যে আমার থেকে আজ যেটা পাবেন সেটা হচ্ছে আমি স্পেল করে থাকি, হোয়াইট স্পেল নাকি ব্ল্যাক স্পেল। আমি কোনো ব্ল্যাক স্পেল করি না। ইয়েস, ব্ল্যাক স্পেল রিমুভ করি, থার্ড পার্টি রিমুভ, ব্ল্যাক স্পেল রিমুভ, বা কোনো প্রবলেম, এডুকেশন, কেরিয়ার, যাই সিচুয়েশন হোক না কেন তার উপরই স্পেল করে থাকি। যারা স্পেল কাস্টিং করাতে ইন্টারেস্টেড তারা অবশ্যই যুক্ত থাকবেন। আমি একদম দেখতে পাচ্ছি না, চোখ খুলে একবারই, চোখের অবস্থা একবারেই ভালো নেই। যাই হোক, তো আপনারা এই রিডিংটা পাচ্ছেন, বাট এই রিডিংটা আমি একসঙ্গেই বসে দুটো করেছি, বিকজ আমি ট্রিটমেন্টের জন্য বাইরে এসেছিলাম। ওকে, ওই জন্য হয়তো আপনি রিডিংটা যখন পাচ্ছেন আমি হয়তো বাড়িতে নেই বা এরকম হতে পারে সিচুয়েশন। ওকে, যাই হোক, জানেন সবাই যে কম বেশি যে আমার হয়েছে জন্ডিস টাইপের হয়েছে এবং লিভারে আরও কিছু প্রবলেম ধরা পড়েছে। ওকে, তো যাই হোক, যেটার জন্য আজ স্পেল কাজ যারা করাচ্ছেন হোয়াটসঅ্যাপ করবেন। এবার যেটা নতুন এসছে সেটা হচ্ছে আপনার জন্য এসছে, সেটা হচ্ছে রেইকির ক্লাস। পাগল যারা করে দিচ্ছিলেন তাদের জন্য বলি, ফটাফট জয়েন করে নিন। রেইকির ক্লাস এসেছে, 11ই জুলাই থেকে ক্লাস শুরু হচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে রেইকি হিলার একজন করে থাকা উচিত। তো যারা রেইকি হিলিং শিখতে চান, সেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তিনটেই শেখানো হবে। আপনার ইচ্ছা, আপনি একটা শিখেও বন্ধ করে দিতে পারেন, দুটো শিখেও বন্ধ করে দিতে পারেন, আবার তিনটেও কমপ্লিট করে শিখতে পারেন। ওকে, সো যারা রেইকির ক্লাস জয়েন করতে চান তারা হয়তো ব্যানারটা দেখছেন, ব্যানারে কোনো ডিটেলস এইভাবে থাকবে না। ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, আর তো হোয়াটসঅ্যাপ করলে আপনারা ডিটেলস জেনে যাবেন। ওকে, অ্যান্ড আর যারা রেইকি শিখতে চান তাদের জন্য, ওকে, তো ইয়েস, তারা যে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। ওকে, কখন ক্লাস হবে, কি ক্লাস হবে, কিভাবে হবে সব বলে দেওয়া হবে। অনলাইন জুমেই ক্লাস হয়ে থাকবে এবং আপনারা পিডিএফ সবই পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড অ্যাটুনমেন্ট দেওয়া হবে। ক্রিস্টাল ক্লিনজিংয়ের ক্লাসও যারা ক্রিস্টাল ক্লিনজিং করে পড়তে চান বা ক্রিস্টাল এনার্জেটিক কীভাবে করতে হয় তাদের জন্য ক্লাস আনা হয়েছে।
18ই জুলাই থেকে। ওকে, 18ই জুলাই এই ক্লাসটা আনা হয়েছে। যারা ক্রিস্টাল ক্লিনজিং এর ক্লাস করতে চান, ক্রিস্টাল কিভাবে প্রসেসে, কিভাবে হিলিং এখানে দিয়ে এটা কিভাবে ডিএনএর সঙ্গে কানেক্ট করে কিভাবে কাজ করে, কারণ আপনি র মাল তুলে পড়ে নিলেন আর আপনার কাজ করবে, তাহলে তো অল ওভার সবার কাজ হচ্ছে, রাইট? তো ইয়েস, ক্রিস্টাল ক্লিনজিং অ্যান্ড ক্রিস্টাল এনার্জি দেওয়াটা ভীষণ জরুরি। কিভাবে করতে হয়, কি করতে হয়, এর ক্লাসটা অনেকটা বড় আছে, এর ক্লাসটা অনেকটা দিন ধরেও হবে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ব্যানার নাও আসে তারাও আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস কী কী শেখানো হবে তার ডিটেলসটা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। ওকে, ইয়েস, এবার যাব আমি রিডিংয়ের দিকে। এবার দেখে নেব যে ইউনিভার্স আপনাদের কি বলতে চাইছে। ওকে, আপনাদের কি সিচুয়েশন চলছে দেখে নেব। এনার্জি কানেক্ট হওয়াটা ভীষণভাবে জরুরি, কারণ এখানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না থাকলে আপনাদের এনার্জি আপনাদের থেকে নিতে হবে, রাইট? সো এবং আপনার আশেপাশের ব্যক্তিরা আপনার থেকে এনার্জি নিতে হবে। তো এনার্জি কানেক্ট না করলে এখানে আউটকাম হয়তো আপনার ম্যাচ করলো, বাট আউটকামটা আপনাদের হয়তো ম্যাচ করবে না। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। So much universe, please take me. আর যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইব আছেন, তাদের এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে কি চলছে? একটা চলো, নিজে থেকে 3টে কার্ড এসছে। ফার্স্ট এসছে সোলমেট, সেকেন্ড এসছে সি দ্য বিউটি, টেক অ্যাকশন, হোম নিড টিএলসি, রিডিসকভার ইয়োরসেলফ। আচ্ছা, এটা এক্সট্রা কার্ড, স্পেশাল গিফট নেভার স্যান্ডন টু নর্মাল। এটা স্পেশাল কার্ড এই ডেকে ছিল, বাট এটা মেসেজ সেইভাবে আমি নেব না। এটা স্পেশাল গিফট কেউ পেতে চলেছে, মেবি। হ্যাভ ফেথ, কাইন্ডনেস, রিড, রিচুয়াল, লাইফ ইউর ড্রিম। বটম অফ দ্য ডেকে আছে স্পিক আপ। কেন দেখালাম দূর থেকে? কাছ থেকে আগে দেখালাম, দূর থেকে দেখালাম। প্রশ্ন তোলেন না অনেকে? কন্ট্রোভার্সি করতে ভীষণ ভালো লাগে না আপনাদের? এই জন্য দেখালাম। ওকে, ক্লিয়ার ইউর এনার্জি। নিশ্চয়ই আমার চোখে চশমা, আপনাদের নিশ্চয়ই চোখে প্রবলেম হবে না, রাইট? কার কার লাগছে? খুব পিন মেরে মেরে কথা বলে। ইয়েস, আই এম এ স্করপিও। সো স্করপিয়ন কি হয়? আমি বলি না তো বলি না, বাট যখন বলি ইয়েস এই মতোই বলি। চলুন, হ্যাঁ, আপনারা অনেকে সোলমেট কানেকশন আছেন। ইয়েস, ডিভাইন কানেকশন। এই কথাটা অ্যাকচুয়ালি রেডি করার আগে বলে নিই, সেটা হচ্ছে যাদের বললাম তারা ঠিক বুঝে যাবে। ওকে, আর ইয়েস, তাছাড়াও তো কমেন্ট বক্স আছে, তাই না? আপনাদের মানে এইখানে এসে ফার্স্ট লেসন বার করা,
রাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, রাইট? চলুন, এসে সবার জন্য নয়, যারা আমাকে ভালোবাসে তার জন্য অবভিয়াসলি নয়, যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ভালোবাসে তাদের জন্য এটা, ওকে? আপনারা অনেকে সোলমেট কানেকশনে আছেন, ওকে? বিকজ দ্য ডিভাইন উইল প্রোভাইড ইউর উইথ লাভ হোয়েন ইউ আর রেডি। যারা অলরেডি ভাবছেন যে কোনো রিলেশনে আছেন, ইয়েস আপনারা কিছু কিছু রিলেশনশিপে আছেন, আর যারা নতুন কোনো রিলেশনশিপের জন্য ওয়েট করে আছেন তাদের আমি সোলমেট রিলেশনশিপ আসতে দেখতে পাচ্ছি। যে ব্যক্তি আপনার লাইফে আসবে সে আপনার সোলমেট হওয়ার সম্ভাবনা আছে। আর কেউ কেউ অলরেডি সোলমেটের সঙ্গে ডিল করছেন, ওকে? আপনাদের মধ্যে অনেক উঠার চাবার আসবে, বাট এখানে আপনাদের প্রবলেমেও থাকলেও আপনারা কোথাও সোল টু সোল কানেকশন একটা ফিল করবেন, ওকে? এখানে কিছু সিচুয়েশন এমনও ঘটেছে যে আপনার রূপ, রং, বডি ল্যাঙ্গুয়েজ অথবা ফিগার নিয়ে আপনাদের অনেকের কাছে কথা শুনতে হচ্ছে বা হয়েছে। ইয়েস, আপনার ফিটনেস নিয়ে কথা শোনার সম্ভাবনা আছে, কারণ আপনার বিউটি নিয়ে আপনার কোশ্চেন মার্ক আপনার নিজের মনের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। আপনার আশেপাশের ব্যক্তি, আমাদের সমাজের এটাই, সামাজিক মানুষের এটাই কাজ, আর কিছু ফ্যামিলি মেম্বার্সদেরও এটাই কাজ যে একে কীভাবে নিচে নামানো যায়, একে কীভাবে খারাপ বলা যায়। আর কেউ যদি আমি এটা খেয়াল করেছি, এটা আমি খুব খেয়াল করেছি, ধরুন আপনি এই মুহূর্তে ম্যারেজ করতে ইন্টারেস্টেড নন, মানে আপনি নন, কিন্তু আপনার থেকে তাদের বেশি কষ্ট, তাদের বাড়িতে ভাতের হাঁড়ি চাপছে না, আপনি কেন বিয়ে করেননি? মুখের সামনে হয়তো আপনি কোনো একটা অকেশনে আছেন, মুখের সামনে সবার সামনে বলে, হ্যাঁ রে তোর তো প্রচুর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করবি না? কবে বিয়ে করবি? আর কবে বিয়ে করবি? আচ্ছা তুই এত মোটা হয়ে যাচ্ছিস, আর কি তোর বিয়ে হবে? তুই না একটু স্কিন কেয়ার কর, এখন তো অনেক ক্রিম বেরিয়েছে, ফর্সা করে দেবা, একটু ফর্সা হ, তোকে ওই জন্য পছন্দ করছে না, তোকে এবার একটু ক্রিম টিম মেখে একটু নিজেকে সাজিয়ে রাখ। তুই এত খিটখিটে কেন? কিছু কি খেতে খাস না বাড়িতে? কে তোকে পছন্দ করবে? কে তোকে বিয়ে করবে? ছেলে হলে আরে কিছু তো কর, তোর বিয়ে হবে না হলে বিয়ে হবে না। তুই এত কম ইনকাম করিস, বাড়িতে বসে বসে খাস, তোর বিয়ে হবে না। কোনো ছেলে যদি কাউকে পছন্দ করে রাখে, হয়তো তার টাইম লাগবে, কার জন্য এতদিন ধরে ওয়েট করে বসে আছিস? ছাড় তো ওইসব, বিয়ে করে নে। দেখেছিস তোর কত ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, বাড়িতে বসে বসে খেয়ে, এই ধরনের কথা শুনতে হয়, রাইট? তাই মনে হয় এই কথাটা আমার মুখ থেকে ফার্স্ট আগে কন্ট্রোভার্সির কথাগুলো এসে বেরোলো। এই ধরনের কথার সম্মুখীন অনেকের হতে হয়, আমি না, কার্ড বলছে অ্যান্ড এনার্জি বলছে, ওকে? আমি জাস্ট উদাহরণ করে আপনাদের উদাহরণ হিসেবে বোঝালাম। অনেকেরই লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, ওকে? এবং আপনারা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, কোনো সামুদ্রিক জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান আপনাদের হতে পারে। অ্যান্ড ইয়েস, আপনার মধ্যে নিজস্ব সৌন্দর্য আছে। কে কি বললো, ভার মে যায় দুনিয়া, ভার মে যায় ফ্যামিলি, ভার মে যায় সোশ্যাল, ভার মে যায়। আমি জানি আমি কি, আমার কি আছে আমার কি নেই আমি জানি। পাশের ব্যক্তি বলবে আমি কি করব, আমার লাইফটা সে চালাবে, আমি অসুস্থ হলে কাল ও দেখতে আসবে, বা ফ্যামিলির বা সমাজের কোনো ব্যক্তি আমাকে দিতে আসবে, কাল যদি খেতে না পাই আমাকে টাকা দিয়ে যাবে, কাল যদি অসুস্থ হয়ে আমাকে ট্রিটমেন্ট করতে দিয়ে যাবে, ট্রিটমেন্ট করিয়ে আনবে, কাল যদি আমার কোনো প্রবলেম হয় কেউ করে আসবে। ডিসিশন আমার, ডিসিশন আমি লাইফটা কিভাবে চালাবো। এটা 2025 চলছে, এটা 18-18 নয়, ওকে? সো আমার লাইফ আমি কিভাবে চালাবো, ডিসিশন আমি করব। এটা মুখের ওপর জবাব দেওয়াটা ভীষণ দরকার আপনাদের। সমাজের ভয়ে বহু বাবা মা তার সন্তানদের লাইফ বরবাদ করে দেয়, বহু লাইফ বরবাদ করে দেয়, এবং আপনারা নিজেরাও, সমাজ এবং ফ্যামিলি এদের কথায় নিজেরাও আপনাদের নিজেদের প্রবলেম এবং নিজেদের লাইফ বরবাদ করে দেন।
তো 2025-এ দাঁড়িয়ে আছেন, বাকি যা করেছেন করেছেন, এরপর থেকে অন্তত ভাবনা চিন্তা করুন যে আমি যেটা করব আমি আমার জন্য ভেবে আগে করব, যে আমি কোনটাতে হ্যাপি থাকবো, আমি কোনটাতে ভালো থাকবো। কারণ আমি খারাপ থাকলে সেই জায়গায় নাকি তারা এসে দাঁড়াবে, নাকি তারা এসে সেই জায়গাটা ভোগ করবে, না তারা এসে সেই কাজটা করবে, কেউ করবে না। আমাকে যখন ফেস করতে হবে, আমাকে যখন সেই জায়গায় থাকতে হবে, আমাকে যখন সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, সো আমার ডিসিশনই লাস্ট ডিসিশন হবে। এইটা মাথায় নিয়ে চলবেন। আমি তার মানে এটা বলছি না যে কেউ কারো বাবা মাকে অপমান করুন বা তার ফ্যামিলি মেম্বারসদের অপমান করুন, নো। একটা কথা 10 রকম নয়, 100 রকম ভাবে বলা যায়, অনেক টোনে বলা যায়, অনেক ভাবে বলা যায়। কাউকে অপমান করে নয়, তাকে বুঝিয়ে কথাটা বলুন। ওকে, যে আমি বললাম বলে কালকে গিয়ে মা বাবাকে বলে দিলেন তোমাদের মতন বাজে বাবা মা কেউ নয়, এটার কথাটা নয়। আমি বোঝাতে চাইছি, বুঝিয়ে বলুন যে এটা আমার লাইফ, আমাকে যখন সারা জীবন থাকতে হবে বা আমাকে যে সিচুয়েশনটাকে আমাকে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে আমার মতো করে হ্যান্ডেল করতে দাও। নাকি পাড়ার কে বললো, পিসিমাসি কি বললো, কে কি বললো, সেটা প্লিজ ইন্টারফেয়ার আমার কাছে এসে করো না অন্তত। এইটা বলতে বলছি। ওকে, তো যেটা আপনাদের জন্য আরো এসছে সেটা হচ্ছে নিজেকে আরো আপনাদের এনার্জি বাড়ান। আপনাদের এনার্জি বাড়ানোর আরো ভীষণ দরকার আছে, কারণ আপনি কখনো কখনো ভীষণভাবে লোনলি ফিল করেন, আর ভীষণভাবে হোপলেস ফিল করেন অ্যান্ড হেল্পলেসও ফিল করেন, রাইট? কখনো মনে হয় যে কেন আপনার কাকে দরকার, কাকে? আপনি নিজেই একজন যোদ্ধা, আপনি নিজেই নিজের যোদ্ধা। পৃথিবীতে কেউ এমন কোনো কিছু নেই যে আপনি ছাড়া কেউ করতে পারবে আপনার কাজটা। আপনি ভাবেন যে এই কাজটা আমার ও করে দিচ্ছে, নো ডিয়ার, পাথটা আপনি চুজ করেছেন, সিচুয়েশন আপনি হ্যান্ডেল করেছেন, কাজটা করতে আপনি বলেছেন, তাই কাজটা সে করেছে। আপনার দ্বারাই আপনাকে কাজ করানো হয়, আপনার কাজ আপনিই করতে পারবেন, কেউ বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনার কাজ করতে পারবে না। আপনার টাইম ইউনিভার্স হয়তো চালাতে পারে, কিন্তু ডিসিশন আপনাকেই নেবে। কি গীতায় কি লেখা আছে? যদি তাই হতো তাহলে তো কৃষ্ণ নিজে অর্জুনকে দিয়ে তো যুদ্ধ করাতো না, রাইট? যুদ্ধ কি করাতো? তাহলে তো উনি তো নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ড, নিজেই তো ইউনিভার্স, নিজেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড, উনি তো যুদ্ধর জায়গায় বোঝাতো না। কি বুঝিয়েছে? তোমাকে তোমার কাজটাই তোমার দ্বারা করতে হবে, তোমাকেই করতে হবে। ইয়েস, করাবো হয়তো আমি, এটা ইউনিভার্স বলবে যে তোমাকে করাবো আমি, করতে তোমাকে হবে। তাই নিজেকে হিল আপনাকে করতে হবে, সিচুয়েশন হ্যান্ডেল আপনাকে করতে হবে, কেউ করবে না। হ্যাঁ, বুদ্ধি অনেকজন দেবে, লোকের বুদ্ধিতে নয়। শুনুন 10 জনে, ডিসিশন নিন নিজের ভাবনায়, কারণ বুদ্ধি অনেকজন দেবে, কিন্তু সিচুয়েশন আপনি বুঝবেন যে আমার কোন কাজটা করা উচিত বা করা উচিত না। আর কিছু নিড আপনার বাড়ির, আপনার ওপর ভীষণ বড় একটা চাহিদা, যে ইয়েস আপনার ওপর ভীষণ বড় একটা চাহিদা আছে। এবং এখানে কিছু কিছু সিচুয়েশন, কেউ নিজের বাড়ি বানাতে চান, আর কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ক্লিন করার ভীষণভাবে দরকার। কিছু ভাবনা চিন্তা আপনার মধ্যে, এমন কিছু ভাবনা চিন্তা আছে যেটার মধ্যে ক্ল্যারিটি আনা ভীষণভাবে দরকার, যে ক্ল্যারিটিটা আপনার মধ্যে এখনো আসেনি, এখনো অ্যাওয়ারনেস আসেনি, এখনো আপনার মধ্যে সেলফ ওয়ার্থের মিনিং আপনি বোঝেন না বা বোঝেননি এখনো পর্যন্ত। ওকে, কারণ এখানে আপনার নিজের সেলফ ডাউট, কিছু কেউ আপনাকে ট্রিগার করে চলে গেল, কেউ আপনাকে কিছু বলে চলে গেল, আপনি সারাদিন এটাই ভাবতে লাগলেন। অ্যান্ড আপনি নিজের কথা না, প্রচুর কথা হিডেন রাখেন, আপনি বলেন না, আপনি অনেক কথা বলেন না কাউকে। মুখের ওপর কথা বলে দিন, আপনার যেটা মনে আছে বলে দিন। কেন এটা মনের মধ্যে আপনি জল্পনা কল্পনা করছেন? আপনি কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? যা মনে যেটা আসবে, আপনার যেটা সত্যি কথা সবসময় কারবা হয় বাবা, সবসময় তেতো হয়, বা সত্যিটা সত্যি, ট্রুথ ইজ ট্রুথ, সত্যিটা সত্যিই হবে। তো আপনাকে সেটা যতই কঠিন হোক আপনি মুখের সামনে বলবেন। যে বোঝার, সে আপনাকে সেই খারাপ জায়গা থেকেও বুঝবে, আর আপনি যে মিষ্টি কথাও বলেন যে বোঝার না, সে মিষ্টিতেও বুঝবে না। আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে বোঝার না তাকে আপনি যদি মিষ্টি গুড়, কেন মিষ্টির ডাব্বা বানিয়েও খাইয়ে দেন না, মিষ্টি মুখে নিয়ে বলেন না, তাহলেও তাকে বোঝাতে পারবেন না। আর যে বোঝার, তাকে আপনি চোখে আঙুল দিয়ে বোঝান এবং একদম তেতো করে বলেন, তাহলেও সে বুঝে যাবে। তাই আপনার কাজ বোঝানোর, আপনার কাজ বলার, আপনি আপনার কাজটা করে যান। কে মিষ্টি নিচ্ছে কে তেতো নিচ্ছে ডিপেন্ড করছে তার উপর, কারণ কথা আপনি বলছেন,
10 জন যদি ব্যক্তি আপনার সামনে বলে থাকেন একটা কথা বলবেন, 10 জন 10 রকম নেবে, মানে তাদের মাইন্ড যেরকম কাজ করবে সে সেরকম আপনার কথা নেবে। তো আপনার সেটাতে কোনো মাথা ব্যথা নাই, বা আমার মাথা ব্যথা থাকা উচিত নয়, আমি আমার কথা আমি বলবো, কে 10 জন 10 রকম নিচ্ছে আমার বলে ভেবে লাভ নেই, রাইট? তো ইয়েস, নিজের ওপর ফেথ রাখুন। আপনি নিজের ওপর ফেথ ভরসা হারিয়ে ফেলছেন, ওকে? ভীষণ ডাউট চলছে আপনার মধ্যে যে আমি এটা করবো না এটা করবো, এটা করবো না ওটা করবো, রাইট? কারণ এখানে ডাউট, রাইট? এখানে কি বলাই কি আছে দেখুন, রিমুভ দ্য ডাউট অ্যান্ড কোশ্চেন্স। তো আপনার নিজের মনেই প্রচুর কিছু কোশ্চেন মার্ক আছে, আপনার নিজের মনেই ডাউট আছে যে ইয়েস আমি, মানে আপনি ভাবছেন আমি রিমুভ করবো কি করে, রাস্তা আপনাকে বার করতে হবে। তো এইটা আপনাকে বার করতে হবে। এবং ব্লেসিং ইউনিভার্স, ব্লেসিং অ্যাঞ্জেল ব্লেসিং আপনার সাথে আছে, এটা মাথায় রাখবেন। ইউনিভার্স কাউকে ছাড়ে না, সবার হাত ধরে থাকে বাবা, সবাই আমরা তার ছত্রছায়াতেই আছি। তাই আপনার কাজ আপনি করে যান। ইয়েস, আমি বারবারই একটা কথাই এগেন আমি সেই কথাটাই বলবো, আপনি ভাবছেন আমার তো উদ্দেশ্যটা আমার ভুল নয় বা উদ্দেশ্য আমার খারাপ নয়, কিন্তু আপনি পাথটাও কি আপনি সঠিক চুজ করেছেন, এটা একটু বুঝবেন। কারণ হয়তো আপনার ভাবনা চিন্তাটা খারাপ নয়, কিন্তু আপনি যে ওয়েটা, যে রাস্তাটা চুজ করেছেন সেই রাস্তাটা আপনার খারাপ। তাই আপনার ভাবনা চিন্তা যতটা সুন্দর সেরকম রাস্তাটাও সুন্দর রাখাটা জরুরি, রাইট? তার উপরে ফেথ রাখাটা ভীষণভাবে জরুরি। তো নিজের উপর যখনই ফেথ রাখবেন অটোমেটিক্যালি আপনার ওয়ে এবং আপনার গোল অলওয়েজ পজিটিভ হবে, ওকে? তো যারা ডাউটে চলছেন নিজের মধ্যে ক্ল্যারিটি আনুন, ইনার সেলফকে ক্লিনজিং করুন, যাতে ডাউট আপনার চলে যায়, কোনো বিষয়ে কোশ্চেন মার্ক না মনে হয় যে আমার মনে এই কোশ্চেনটা আছে, রাইট? আপনি ভীষণ কাইন্ড হার্টেড, রাইট? এখনকার কি দুনিয়া হয়েছে বলুন তো, যে আপনি কাইন্ড হার্টেড যত হবেন তত আপনাকে আরো চেপে 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 কষ্ট দেওয়া হবে, কারণ আর তো কাউকে দিতে পারবে না, কারণ আপনি কাইন্ড হার্টেড, কাইন্ডনেস আপনাকে দিতে পারবে, তাই আপনাকে দিচ্ছে। আপনি যখন নিজেই নিজের যোদ্ধা হয়ে দাঁড়াবেন তখন আপনাকে একটা কথা বলা লাগে, কম করে আমি যদি 100 বার না বলি 50 বার ভাববে যে কি আমি এই কথাটা আনসার দেবো, রিটার্নে আমি কি পাবো, রিটার্নে তো আমি এর জবাব ঠিক পাবো। তাই জবাব দেওয়াটাও ভীষণ জরুরি, রাইট? জবাব দেওয়া জরুরি, নিজের অধিকার ছাড়াটাও কিন্তু ভীষণ বড় ভুল, নিজের অধিকার বুঝে নেওয়াটাও জরুরি। আর যেটা সেটা হচ্ছে আপনাকে মনের ভিতর, আপনি যে কাইন্ড হার্টের না, ইয়েস কাইন্ড হার্টটা রাখুন, হার্টটা কাইন্ড রাখুন, বাট সেটা প্রকাশটা বাইরে যেন না করেন। কারণ আপনার মনের ভেতর যেটা, যে আপনি যে খুব কুল মাইন্ডের, আপনার মনটা যে খুব সাদা সরল, এটা যখনই সামনের ব্যক্তি বুঝে যাবে সেই মুহূর্ত থেকে আপনার শুরু হয়ে যাবে তার প্রবলেম, সে প্রবলেম আপনাকে দেওয়া। তাই মনের মধ্যে যাই রাখুন না কেন সেটা প্রকাশ বাইরে করবেন না। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যে কথাগুলি বলি এখানে কোনো স্ক্রিপ্ট লেখা থাকে না ডিয়ার, তাই এক্সপিরিয়েন্স থেকে বলি এবং কিছু নলেজ থেকে বলি, রাইট? তো আপনি কিছু বই পড়ুন, আপনাকে বলা হচ্ছে কিছু জিনিস শিখতে, রিড করতে, কিছু শিখতে। এবং যারা পড়াশোনা করছেন তাদের না আপনাদের মন বসছে না, আপনি পড়াশোনা করতে পারছেন না কিছু ব্যক্তির কথায়, কিছু ব্যক্তির প্রবলেমে। কেউ না কোনো বিষয়ের ওপর আপনার প্রতি কোনো রিচুয়াল করছে, ওকে? কোনো স্পেল, কোনো রিচুয়াল করছে, এবং কোনো কালো ধাগা আমি এখানে দেখতে পাচ্ছি, অ্যান্ড যার সাথে কোনো লকেট কিছু ঝুলিয়ে কেউ রাখতে পারে যাতে আপনি তার প্রতি আকৃষ্ট হন, এরম কিছু একটা করতে পারে। অ্যান্ড কেউ তো স্পেল করছে, দেখুন এনার্জিটা স্পেল করছে আপনার উপর, কোনো রকম স্পেল করা হচ্ছে বিকজ আপনার স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য। কিছু যদি আপনার স্বপ্ন থেকে থাকে তাহলে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড এখানে কেউ না লাইফটাকে না ম্যাজিকের মতো চাইছেন, যে আমার লাইফে কিছু ম্যাজিক হয়ে যাক, মানে আমি বসে বসে, মানে ভীষণভাবে লেজিনেস, আমি বসে থাকবো আমার লাইফে ম্যাজিক হয়ে সব ঠিক হয়ে যাবে। জীবনেও হবে না, জীবনেও হবে না। আপনি যতক্ষণ নিজের স্টেপ নিজে না নেবেন ম্যাজিক বলে কিছুই হবে না, ওকে? ইয়েস, আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে এই জায়গা থেকে বেরোতে হবে। আর কেউ কেউ আপনার স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য এখানে কেউ স্পেল করছে, যেখানে আপনি আপনার গোল, আপনার অ্যাচিভ থেকে আপনি সরে যাচ্ছেন আস্তে আস্তে,
রাইট? কিছু নাম্বারস আপনার ইম্পর্টেন্ট হতে পারে, কারণ বিকজ এখানে আমি কেন বলছি, লিভ ইউর ড্রিম, আপনি আপনার স্বপ্ন থেকে আপনি সরে যাচ্ছেন কোথাও। কিসের কারণ খুঁজে বার করুন, কারণ কি? কিছু নাম্বারস আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 9, নাম্বার 3, নাম্বার 2, নাম্বার 8। কারোর 82 বর্ন হতে পারে, কারোর 92-তে বর্ন হতে পারে, 93, 98 অথবা 82, 83, 89-এ কারো বর্ন ইয়ার হতে পারে। আর কারোর মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক এখানে 9, 3, 2 অথবা 8 হওয়ার সম্ভাবনা আছে। বা কারোর কিছু সেপ্টেম্বর মান্থ, মার্চ মান্থ, ফেব্রুয়ারি মান্থ অ্যান্ড আগস্ট মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আপনাকে বলা হচ্ছে জায়গা থেকে না সরতে, স্পিক আপ। সো এখানে আপনাকে বলা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যেটা বললাম দেখুন, এটাই কার্ডটা তাই বলছে, আপনাকে নিজের কথা, স্পিক আপ, নিজের কথা নিজে বলুন। এখনকার দুনিয়া নিজের ঢাক নিজে পেটাতে হয় বাবা, একদম মুদ্রা কথা বাংলা বললাম, নিজের ঢাক নিজে পেটাতে হবে। এত অ্যাড কেন দেয়া হয় ভাই? কোম্পানি যদি অ্যাড না দিত তাহলে কি থোড়াই বিচত এত কিছু জিনিস বিক্রিত হতো না? এইরকম আমাদের লাইফটাও হয়ে গেছে। আমরা যেমন প্রচুর কিছু অ্যাচিভ করেছি, যেমনটা ইলেকট্রনিক্স জিনিস প্রচুর অ্যাচিভ করেছি, সায়েন্সের প্রচুর জিনিস অ্যাচিভ করেছি, সেরকম এর সাথে সাথে আমাদের বডির বা আমাদের সামাজিক জিনিসটাও কিন্তু কিছু কিছু মেটেরিয়ালস হয়ে গেছে, কিছু কিছু ইলেকট্রনিক্স হয়ে গেছে। যেমনভাবে নিজের ঢাকটা নিজে পেটাতে হয়, মানে আপনাকে নিজের অ্যাড নিজে দিতে হবে। তো আপনাকে মেন উদ্দেশ্য নিজে কথা প্রকাশ করে বলে দিতে হবে। আপনি বুঝিয়ে দিন, বলে দিন, অ্যান্ড পরে কি হবে পরে ভাবা যাবে। আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন কিনা সেইটুকুন ভেবে বাট কাজটা করে যান। ওকে, আপনি আপনার মনের কথা যাকে বলার সেটা বলে দিন, নাকি চেপে রাখবেন অ্যান্ড নাকি ইনসাইডে রাখবেন। অ্যান্ড ইয়েস, আপনার খেতে ভালো লাগলে খাবেন, আপনার না ভালো লাগলে খাবেন না, আপনার বলতে ইচ্ছে করলে বলবেন, না বলতে ইচ্ছে করলে বলবেন না। তবে আপনাকে বলা হচ্ছে, আপনি যদি হ্যাপি চান, আপনি যদি এই যে এত কিছু আমি বললাম এখান থেকে মুভ করতে চান, তাহলে অবভিয়াসলি আপনার হ্যাপি এবং এই মুভমেন্ট আপনার কথার ওপর, আপনার বলার ওপর নির্ভর করছে। ওকে, আমি জানি না কেন বারবার ফোকাসটা এরম হয়ে যাচ্ছে কার্ড যখনই নিয়ে যাচ্ছি। তো এখানে আপনাকে বলা হচ্ছে, ইউ ক্যান মুভ অন অ্যান্ড বি হ্যাপি। ওকে, যা এত সিচুয়েশন বললাম আপনি আপনার মনের কথা বলে দিন, এবং সিচুয়েশনটা যদি হ্যাপি তৈরি করতে চান সো মুভ অন করে যান। ওকে, ইয়েস, আপনার এই এনার্জি ছিল, তো ইয়েস আপনার ওপর কেউ স্পেলও করছে। ওকে, তো এবার দেখে নেব যে ইউনিভার্স আর কি মেসেজ আপনাকে দিতে চাইছে। এবার দেখবে ইউনিভার্সে দেওয়া মেসেজ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। সাবস্ক্রাইব আছে, ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে? এক্সারসাইজ, ওকে, কেউ এক্সারসাইজ করুন, রিলিজ এক্সপ্রেশন। ওকে, ইউ আর চার্মিং। ওকে, আপনাকে বলা হচ্ছে আপনার এনার্জিকে বাড়ান, আপনার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে। ওকে, সেলফ কেয়ার করুন। ওকে, নিজে সেলফ কেয়ার করুন অ্যান্ড রিয়েলিটি বুঝুন। অ্যান্ড আপনাকে ইউনিভার্স পাথ খুঁজতে বলা হচ্ছে, আপনি যেখান থেকে গ্রো আপ করবেন, আপনার লাইফ চেঞ্জ এই ইউনিভার্সের পাওয়ারই হবে। আপনি যদি নিজেকে চেঞ্জ করেন, হিল করতে পারেন, তাহলে অবভিয়াসলি চেঞ্জ হবে। আস্ক ইওর অ্যাঞ্জেল, আপনার যা মনের কোশ্চেন আছে, যা প্রবলেম আছে, অ্যাঞ্জেলকে বলুন। ইয়েস, হেল্প চাইবেন, অ্যাঞ্জেল আপনার সারবেন না। ওকে, তো অ্যাঞ্জেলকে অলওয়েজ থ্যাংক ইউ অ্যাঞ্জেল অ্যান্ড প্লিজ হেল্প মি বলেই অ্যাঞ্জেল কলিং করবেন। ওকে, যাই হোক, অ্যাঞ্জেল কলিং এর কিছু একটা টপিক বলে দিলাম। ওকে, অ্যাভয়েড টক্সিক পিপল, আপনাকে বলা হচ্ছে আপনার সারাউন্ডিং এ, আপনার আশেপাশে যত টক্সিক পিপল আছে, এই যে আমি এতক্ষণ বোঝালাম না, এই কারণে বোঝালাম যে এই যে টক্সিক পিপল আছে এদেরকে নজর আন্দাজ করে দিন। যেমন আপনার কাছে নেই এই ব্যক্তিগুলো, আপনার লাইফে এরা এক্সিস্টই করে না, এইরকমই হতে হবে আপনাকে। ওকে, ডু 30 days চ্যালেঞ্জেস। হতে পারে আপনি কোনো 30 days চ্যালেঞ্জ নিয়েছেন। কেউ কি এখানে কোনো
বডি সেভ করা, কারণ এক্সারসাইজ এসছে। সো হতে পারে আপনারা কোনো এক্সারসাইজ করছেন বা করতে পারেন আপনি, যেখানে হয়তো 30 দিনের চ্যালেঞ্জ নিয়েছেন। ওকে, ইয়েস, আমি কিন্তু নিয়েছি একটা 30 দিনের চ্যালেঞ্জ, যেখান থেকে কিছু চ্যালেঞ্জ যেটা নিয়েছেন সেটা কিছু হ্যাবিটে আপনার পরিবর্তন হবে। ইয়েস, ওকে, এবং গুড হ্যাবিটে পরিবর্তন হবে। এবং কিছু 13 ডেজের মধ্যে না আপনি কিছু অ্যাঞ্জেলের তরফ থেকে কিছু গুড নিউজ পেতে চলেছেন। অ্যান্ড আপনার মধ্যে গ্রোথ এবং গুড হেলথ অ্যান্ড এগুলো বাড়তে চলেছে। কারণ সেলফ এমপ্লয় কিছু ব্যক্তি মাস্ক পরা আপনার সামনে কোনো ব্যক্তি, এমন কিছু ব্যক্তি আসবে যার আপনি চেহারা বুঝে যাবেন সে আপনার ক্ষতি করতে চাইছে। ওকে, নিজেকে ওপেন আপ রাখুন। ইউনিভার্স বলছে, ইউনিভার্স আপনাকে অনেক কিছু দেবে। আপনাকে বলে দিচ্ছি 1 মিনিট, এত ছোট পড়া খুব কষ্টের। আচ্ছা, আপনাকে বলা হচ্ছে আপনি ওপেন আপ থাকুন অ্যান্ড নিজের ডিসিশনের ওপর একদম দাঁড়িয়ে থাকুন, অন্যের কথায় সরবেন না। অ্যান্ড ইউনিভার্স আপনাকে অলওয়েজ প্রোটেক্ট করে চলেছে, এগেন প্রোটেক্ট করবে। ওকে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিটক্স, বুঝতে পারছেন সাইকিক রিডার হওয়ার ফেসিলিটি কতটা। আমি এতক্ষণ ধরে কি বোঝালাম? এই কার্ডটা তো আসেনি, রাইট? এসছিল এই কার্ডটা, আসেনি? আমি কি বোঝালাম? সোশ্যাল লাইফ নিয়ে বোঝালাম, রাইট? তো সোশ্যাল মিডিয়া ডিটক্স মানে কি? আমরা কি বলি? বডি ডিটক্স মানে বডি থেকে টক্সিক বের করা। এখানে কি এসেছে? অ্যাভয়েড টক্সিক পিপল, মানে আপনাকে বল, তার সঙ্গে কি এসেছে? সোশ্যাল মিডিয়া ডিটক্স। আপনাকে এতক্ষণ ধরে আমি যে গল্পটা এতক্ষণ ধরে শোনালাম, এটা গল্প ছিল না ডিয়ার, এটা ট্রুথ ছিল। মানে আপনাকে এটা বলা হচ্ছে, আপনি কে, সমাজের কে কি বললো, আপনার মাসি পিসি আপনার কে কি বললো, এই সবগুলো পুরোপুরি ডিটক্স করে বের করে দিন। আপনি ভেবে নিন, এই মানুষগুলো আমার লাইফে এক্সিস্ট করে না, এই লাইফে এই পিপল, এই ব্যক্তিগুলো আমার লাইফে কোনো ম্যাটার করে না। যেখান থেকে আপনাকে বলা হচ্ছে নাকি সমাজের কথা ভাবনা চিন্তা করুন, সমাজকে পুরোপুরি ডিটক্স করে বার করে দেন। আমি তো ভাই করেছি, কে পাশের বাড়ি কে শুনলো, কে কি বললো, আই ডোন্ট কেয়ার। আমার কাজ আমি করবো ভাই। আমার ভান্ডা ফোটাতে হলে আমি নিজেই ভান্ডা ফোটাবো, লোকে কেন আমার ভান্ডা ফুটিয়ে যাবে? ইয়েস, আমি বলবো। ইয়েস, গেট এ রিডিং। মেবি কেউ যদি রিডিং নিয়ে থাকেন, কেউ রিডিং নিতে পারেন, কেউ কারো কাছ থেকে, বা কোনো ডিসিশন নেওয়ার জন্য, কিছু পাথ চুজ করার জন্য। ইয়েস, অথবা এখানে কেউ সাইকিক রিডার থাকতে পারেন। ওকে, অ্যান্ড আর কি আপনার জন্য আসছে? আপনাকে ইউনিভার্স এটাই বলছে, আপনি নিজের বিউটির উপর খেয়াল রাখুন। ওকে, আপনি নিজের ওপর কাজ করুন। অ্যান্ড ইয়েস, আপনি কিছু ভালো বই, স্পিরিচুয়াল বই অথবা স্পিরিচুয়াল মিউজিক কিছু শুনতে পারেন। ওকে, কিছু হয়তো ডিনায়াল হয়েছে আপনার, বাট সেটাতে কষ্ট পাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন না, রেস্ট নিচ্ছেন না, কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, সেখান থেকে আপনাকে বডি ফিট রাখার কথা বলা হচ্ছে। ইয়েস, লোকের কথা নয়, নিজে ফিল যখন। 1 মিনিট। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কিছু বই পড়তে পারেন, আপনার লাইফের কিছু সমস্যার সমাধান হবে। ওকে, অ্যান্ড ইয়েস, আপনি না আপনার রুটিন, আপনার যা রুটিন চলছে, আপনি নিজের রুটিন নিজে ক্রিয়েট করুন, অন্য নয়। আপনি নিজের রুটিন নিজে ক্রিয়েট করুন। আপনার ভালো লাগে যদি সেলিব্রেশন অ্যাটেন্ড করতে, পার্টি অ্যাটেন্ড করতে, ইয়েস আপনি করুন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, কারণ সেলফ লাভ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা নিজেকে ভালোবাসতে আজকাল ভুলে গেছি। অন্যকে ভালো করতে গিয়ে, ভালো রাখতে গিয়ে নিজের ভালো রাখাটা ভুলে গেছি, ভালো রাখি না আজকাল দেখতে গেলে। তো কিছু পাস্টের ইস্যুকে নিয়ে বসে থাকবেন না, সেখান থেকে বেরিয়ে আসুন। বিকজ এই পাস্টকে যদি ধরে রাখেন, আপনি জাগেল করতে থাকবেন, আপনার লাইফটা আরও বার্ডেনে দাঁড়িয়ে যাবে। আপনার ব্যাড হ্যাবিটগুলো আপনি চেঞ্জ করুন, আপনার রুটিন ফিক্সড করুন, অ্যান্ড আপনি লাইফে এগিয়ে যান। আপনার লাইফকেও এখানে আটকাবার জন্য নয় ডিয়ার। সো আপনি আটকে কেন থাকবেন, রাইট? তো চলুন এখান থেকে দেখে নিই ইউনিভার্স, কসমিক এনার্জি অ্যান্ড ইউনিভার্স এনার্জি আপনাকে কি বলছে। ওকে, কি দিতে চাইছে, আপনার লাইফে কি আসতে চলেছে। যারা এখানে অলরেডি হিলার আছেন, রিডার আছেন, তাদের বলবো সাইকিক পাওয়ার যদি বাড়াতে চান,
মেডিটেশন ভীষণভাবে জরুরি। ওকে, ইউনিভার্স যারা ফিউজ সাবস্ক্রাইবার আছে তাদের ইউনিভার্স কি বার্তা আছে। ওকে, কম্পেশন, কোলাবোরেশন, দেখানো তো জরুরি। আবার কানেকশন, হ্যাপিনেস, খুব সামনে নিয়ে গেলে আবার ফোকাস নিচ্ছে না। ফ্রিডম, বটম অফ দ্য ডেকে আছে স্ট্রেংথ। ওকে, ইয়েস, আপনি কেন কারোর সাপোর্টের আশায় বসে আছেন আমাকে একটু বলবেন কমেন্ট বক্সে। যারা সাপোর্টের আশায় বসে আছেন, আমি আগেও বললাম, দেখছেন এসছে সাপোর্ট। আপনারা অন্যের ভাবনা চিন্তা, অন্যের কথায় চলবো কেন? এত ভাবনা চিন্তা আপনাদের। ইন্ডিপেন্ডেন্ট হন। ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে যে আপনাকে টাকা ইনকাম করতে হবে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় ডিয়ার। আপনার মাইন্ডটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, যে ইটস মাই লাইফ অ্যান্ড ইটস মাই চয়েস, ইটস মাই রুলস। এই ভাবনা চিন্তায় আনতে হবে যে আমার জীবন, আমি ভাবনা চিন্তা করবো এবং আমি আমার রুলসে চলবো। যেটা আপনাকে আগে বলা হয়েছে, কিছু রুলস আপনাকে তৈরি করতে, কিছু বাউন্ডারি নিজের মধ্যে তৈরি করুন। আমরা ঘরে গেট কেন লাগাই? বিকজ আননোন পার্সন যেন ঘরে ঢুকে না পড়তে পারে। তাই আপনিও নিজের মধ্যে একটা বাউন্ডারি সেট করুন, যেখানে সবার অ্যালাউ নেই। এটা ভালো করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া দরকার কিছু কিছু মানুষকে, যে আমার লাইফে সবার অ্যালাউ নেই, আমার বাড়িতে সবাই অ্যালাউ নেই, আমার মনের মধ্যেও সবাইকে আমি অ্যালাউ করি না। এটা ভীষণ দরকার। আপনি হয়তো মিশছেন একদম সাধারণ ভাবনা চিন্তা করে, কিন্তু সামনের জন কি ভাবনা চিন্তা করে মিশছে আপনি সেটা জানেন? তার জন্য বাউন্ডারি সেট করাটা ভীষণ জরুরি, রাইট? যারা আমাদের মতন প্রফেশনালে আছেন তারা জানবেন কত মানুষের কত কিছুর সামনাসামনি হতে হয়। এত কিছু সামনাসামনি থেকে পার কি করে হয়ে আসবেন? বিকজ কিছু বাউন্ডারি যদি আপনি সেট করে দেন, অলওয়েজ আপনার খুব আসানিসে আপনার একদম খুব সুন্দর রাস্তায় আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনি জানেন আমার একটা বাউন্ডারি তৈরি হয়ে আছে, এর বাইরে আমি বের হব না, রাইট? তো আপনাকেও বলা হচ্ছে যে আপনি এতদিন ধরে যে কম্প্রোমাইজ করে গেছেন, যে এত কিছু স্যাক্রিফাইস করে গেছেন, আপনি তার পাওনা ইউনিভার্স আপনাকে দেবে। আপনি যদি কারোর প্রতি ভীষণ কানেকশন ফিল করেন, সেই ব্যক্তি আপনার লাইফে আসতে চলেছে, আপনার লাইফে হ্যাপিনেস আসতে চলেছে, এবং কিছু কোলাবোরেশন করে একসাথে মিলিতভাবে কিছু কাজ আপনি করতে চলেছেন, এবং আপনার কিছু বন্ধু, কোনো গুড ফ্রেন্ড আপনার লাইফে আসতে চলেছে। ওকে, কিছু অ্যাচিভ, আপনার গোল অ্যাচিভ করার জন্য কোলাবোরেশন করা ভীষণ জরুরি যদি গোলে পৌঁছাতে চান। অ্যান্ড ইয়েস, আপনার সোল and give to others and yourself. আপনি ইনার সেলফ অ্যান্ড ইয়োর সেলফ অ্যান্ড আপনার ইনার সেলফকে আপনি এনহ্যান্স করুন, বাড়ান, ক্লিনজিং করে দেন আপনার ইনার সেলফকে আপনি হায়ার একটা এনার্জিতে নিয়ে যান। ওকে, দেন আপনার লাইফে হ্যাপিনেস আসবে, আপনার ফুলফিল হবে আপনার মনের ইচ্ছা, অ্যান্ড আপনি যে হারমানি চান রিলেশনশিপে সেটাও আপনি পাবেন। আপনি যদি কোনো জায়গা থেকে ফ্রিডম চাইছেন, ইয়েস আপনি ফ্রিডম পাবেন। মনে রাখবেন আপনার ভিতরের ইনার সেলফকে আপনার ফ্রিডম দেওয়া ভীষণ দরকার, দেন তো বাইরের ফ্রিডম, রাইট? এবং সাপোর্ট, ইয়েস আপনাকে ইউনিভার্স সাপোর্ট করবে, অন্যের সাপোর্টের আপনার দরকার নেই। অন্যের সাপোর্টের জন্য আপনি দাঁড়াবেন কেন? আপনাকে ইউনিভার্স সাপোর্ট করছে। ওকে, অ্যান্ড ইউনিভার্সের ওপর এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। ওকে, ইয়েস ইউনিভার্স গাইড ইউ, ট্রাস্ট ইউর ইনটিউশন, দ্য ইউনিভার্স গাইড ইউ, করুন, নিজেই দেখতে পান। সো ইয়েস ইউনিভার্স আপনাকে গাইড করছে। ওকে, ইয়েস এই ছিল আপনার জন্য আজকের রিডিং। যদি ইউনিভার্সের এটা বার্তা ছিল আপনার জন্য, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, যাতে আপনারা সব কিছু অনেক কিছুর প্রফিট পেতে পারেন। ওকে, আপনাদের কথা চিন্তা ভাবনা করি এত কিছু করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, আর বাকি কোয়ারির জন্য হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নেবেন, আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে বা আপনাদের পরিচালিত করে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ এবং পজিটিভ হবে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।